হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো সকালবেলায় উঠে এই যে ঝাঁটপাট দিতে লেগে গেছি। তো ভাবি, দাদা ভাই ওরা কেউই নেই, ওরা গেছে দীঘা। তো তাসকিনের জন্য মনটা একটু খারাপ করছে। তো তাসকিন আবার এতটা গরমে গেছে, খুবই টেনশান হচ্ছে। বারবার ফোন করছি যে কি করছে ও গরমে। তো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট, এখন মেয়েকে তুলবো। মেয়েকে তুলে নিয়ে ব্রাশ করাবো। তো ব্রাশ করিয়ে নিয়ে তারপরে খাওয়াতে হবে, অনেকটা লেট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আমার সব ঝাঁটপাট কমপ্লিট হয়ে গেল, সব কিছু ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর ফারিন এদিকে উঠে পড়েছে, আর মেয়েটা আমার কি লক্ষ্মী। একদম মানে আমি এদিকে কাজ করছি, ও ঘুম থেকে উঠে ফ্যান বন্ধ করে বাইরে এসেছে। কি লক্ষ্মী হয়ে গেছে বাবা। আপনি ফ্যান বন্ধ করতে পারেন? তো ব্রাশটা করে নিন, ঘড়িতে কটা বাজে দেখুন। আরে বাবা, 6টা 10 হয়ে গেছে, স্কুল যেতে হবে। তো ফারিনের এখন মর্নিং স্কুল চলছে। হ্যাঁ, জলের বোতল পাইনি, কালকে হারিয়ে গেছে স্কুলে, এখন দেখতে হবে কোথায় আছে। তো যাই হোক, ব্রাশটা করে নিন, 6টা 10 হয়ে গেছে তো। তাড়াতাড়ি নিন। তো 7টা থেকে, হ্যাঁ, 7টা 15 থেকে স্কুল। পোকা। ব্রাশ না করলে পোকা বেরোবে, তাড়াতাড়ি নিন। তো ওইদিকে চলুন, কাজগুলো একটু গুছিয়ে নিই তাড়াতাড়ি। তো এইদিকে সব কিছু হবে না, যতটুকু পারি 7টা বেরোবার আগে পর্যন্ত করে নিতে হবে, তার মধ্যে ওকে রেডি করতে হবে, খাওয়াতে হবে। তো চলুন। তো ঘর গোছালেই শুধু হবে আর মেয়েকে রেডি করলেই হবে? নিজেকেও তো একটুখানি সাজুগুজু করে নিতে হবে। তো সকাল হতেই কিন্তু আমি এই কাজটা রোজকার করি। তো এখন মেয়ের সকালে স্কুল, তার জন্য আমি আগে উঠোন ফুটন আর কি এগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। নাহলে আগে নিজে ফ্রেশ হই, তারপরে এইসব করি। তো নিজে ফ্রেশ থাকলে মানে সব কিছু কাজটাও কিন্তু ভালো লাগবে। সকাল হতেই আগে চুলটা আঁচড়ে নিতে হবে, মুখ হাত ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলেই কিন্তু একদম ফ্রেশ। তো আমার হয়ে গেছে। এদিকে টিফিন মেয়ের রেডি করে সব নিয়েছি, টিফিন ফিফিনও রেডি করে নিয়েছি, আর মেয়েকে দিচ্ছি এইদিকে কাজু ড্রেস আমন্ড আর এইসবও একটু দিয়েছি জোগাড় করে দিয়েছি। আগে সত্য। ওর তো তো এদিকে মুখ ধুয়ে জামাগুলো নিয়েছো, রেডি করে তারপরে ওকে নিয়েছি। এইভাবে খাওয়াবো, রেডি খাইয়ে করে নিয়ে নিলে ড্রেসটা কিন্তু কোনো পরাবো। অসুবিধা তো হয় না। চলো পড়াবার সময় করে নিই। ওকে হয়তো একবার উপরে উঠাবো, ও নিচে নেমে যাবে, এরকম করে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তারপরে খাওয়াতে বসে গেছি। ও রোজকার খায় দুধ বিস্কুট, নাহলে দুধ, যাই হোক কিছু দিয়ে খায়। আর কিন্তু দুধটা মানে সকালে খাই। আর এইদিকে আজকে দুধ দেওয়া হয়নি, তার জন্য দুধ নেই বাড়িতেও নি। কালকের দুধ যেগুলো থাকে একটুও ছিল না, তার জন্য ওকে পানি দিয়ে কিন্তু বিস্কুট খাইয়ে দিচ্ছে। দেখছো, মুখে দিতে যাচ্ছি ও মুখ সরিয়ে নিচ্ছে, ওর হচ্ছে এইটাই প্রবলেম। তারপরে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছি। এই যে স্কুলে মেয়েকে দিয়ে বসে পড়েছি। সবার হাতে কিন্তু একটা করে পাখা আছে, যা গরম পড়েছে রে ভাই, কি বলবো। আর সবাই সবার কাজ নিয়ে, সবাই কিন্তু একটা না একটা কিছু কাজ নিয়ে ওখানে যায়, মানে যে যার হাতের কাজগুলো ওখানে করে। আর কেমন রোদটা বেরিয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, 7:30 তখন বাজে। রোদের ফোকাসটা দেখেছেন? তো রোদ ফোদ আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাগানটাও দেখিয়ে দিলাম, দিয়ে বাজারে চলে গেলাম। বাজারে আমার ফেভারিট মাছ, আমি মাছগুলো দেখে মানে আর না থাকতে পারলাম না, কি বড় বড় মাছগুলো আর কি। তো মাছটা দেখে একটুখানি ভিডিওটা করে নিলাম। মাছটা অবশ্য আমি কিনিনি, আমার একটা বান্ধবী কিনলো। তো তার ছেলের জন্য মাছ কিনলো, আর আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর আমাদের ফ্রিজে মাছ এসব টুকটাক যা থাকবার ছিল। তারপরে মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি তো চলে এসে, সরি, আমিও বাজার করেছি। তরমুজ ছিল না, লেবু ছিল না, হাঁসের ডিম খেতে ইচ্ছা করছিল, সেগুলো কিনে নিয়ে চলে এলাম। তা মেয়েকে জুস বানিয়ে দিয়েছি। আর মেয়েকে দিয়েছিলাম একটা কাজ, যে বোতলগুলো একটু সিঁড়িতে রেখে দিন। তো ও কী করেছে, একবার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। জানে গরমে ফ্রিজের পানি লাগবে, তার জন্য। তো ওকে এবার জুসটা দিয়ে দেবো, জুসটা ও খাবে, আবার একটা স্ট্র দিতে হবে। তো এটা দিয়েও কিন্তু ও ভালোভাবে খাচ্ছে না, ফেলে দিচ্ছে, করছে, এরকমই ও করতে থাকছে। তো একদমই খেতে চায় না। আপনাদের বাচ্চারাও কি এরকম করে? যাদের বাচ্চারা এরকম করে কমেন্টে জানাবেন। তারপরে ফারিনকে গোসল করিয়ে দিয়েছি, চুল ফুল আঁচড়ে দিয়েছি, আঁচড়ে দিয়ে বললাম একটু শুয়ে পড়ুন, কানের ড্রপগুলো দিয়ে দিই। তো ওকে এইভাবে 14 দিন ড্রপ দিতে হবে দুটো কানেই। তো কানে প্রচুর নোংরা খোল আর কি, আমি বের করতে পারিনি, আর ওর খোলটা না খুব ড্রাই। তো তার জন্য তোর 14 দিন ড্রপ দিয়েছে। আর একটু সেলোসও আছে, তার জন্য ওষুধ দিয়েছে। তো ওকে এইভাবে শুইয়ে রেখে আমি চলে যাব গোসল করতে। তোকে বললাম বাই করে দিন, ও মনে হয় বাই আসছে। তো এখন বাজে কটা, ও 1টা বাজতে 10।
তো বাই করে দিলাম। আমি তখন ভাবলাম যে তরকারিটা তাহলে শেয়ার করে দিই কী কী রান্না হলো। তো চিংড়ি মাছ দিয়ে হয়েছে ঢ্যাঁড়স। কার কার ভালো লাগে চিংড়ি মাছ? আমার ভীষণ ভালো লাগে। আবার ঢ্যাঁড়স দিয়ে তো কোনো কথাই না। আর এখানে হয়েছে হাঁসের ডিমের ঝোল। অনেক দিন থেকে খাবো ভাবছি, আমাদের রোজার মাস চলছিল, তার জন্যে ডিম হচ্ছিল কিন্তু হাঁসের ডিম করা হয়নি। তো আপনাদেরকে তো গল্প করতে করতে বলাই হয়নি, আজ আমাদের এখানে হচ্ছে জলসা। তো সকাল থেকে ভাঁট বকছি এটা ওটা আর কি, সকাল থেকে কিন্তু এই খবরটাই আপনাদেরকে দিলাম না যে আমাদের আজকে এখানে জলসা। তো এটা আমাদের মসজিদটাকে কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল। তো সবটা আমি ভালোভাবে করতে পারিনি ভিডিও। তো একটা দিন আমাদের এখানে একটাই অনুষ্ঠান, মানে এই রাত্রিরে অনুষ্ঠানটা জলসাতে, এই রাত্রিরে আমাদের এই একটাই অনুষ্ঠান, তো সবাই মিলে এনজয় করি, লাইটিং ফাইটিং হয়। তো এখানে গজল পড়ছে, কেরাত পাঠ করছে। তো সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম আর একটু ভিডিও করে নিলাম। তো আর ভিডিওটা খুব একটা ভালো আসেনি। আর এটা কি বলে কি জানি, আমি ঠিক বলতে পারছি না, তো আপনারা যদি জানেন কমেন্টে বলবেন। তো এখানে ওখানে হচ্ছে গজল বলছে, কেরাত পাঠ করছে, আর এখানে ছবি, আমি যেটা বলছি আর কি বাংলা কথায়, যে পর্দা লাগিয়েছে। আর আপনার এটাকে কি বলে সেটা বলবেন। আর এদিকে হচ্ছে রান্না বান্না। তো এখানে হচ্ছে বিরিয়ানি আমাদের, মানে জলসা হয়ে যাওয়ার পরে যে সবাইকে খেতে দেয় তাবারক যেটা বলে, তার জন্য হচ্ছে বিরিয়ানি। আর এদিকে লাইট ফাইট আমরা দেখতে বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তায়। তো মেয়ে ছিল, ভাগ্নি না, বোনঝির মেয়ে ছিল, আমার মেয়ে ছিল, বোনপো ছিল। তো সবাই মিলে, আর মেয়ে দেখেছেন, আমার একটা ভাইজি এইভাবে ফটো তুলেছে, তারপরে ও কিন্তু একবার ট্রাই করে নিল। বলছে, আমি বলছি বেরিয়ে আসুন, কারেন্ট আছে ওতে। বলছে না, একটা ফটো তুলে দিন আগে। কি বলবো, সব মানে কি এক ধাপ উপরে উপরে যাচ্ছে মেয়েগুলো। আর এই পর্যন্তই হচ্ছে লাস্ট। গেটটা কেমন হয়েছে দারুণ দেখায়, গেটটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর রাস্তাটাও কিন্তু দারুণ লাগছে। তো এখানে মেয়ে সবাই মিলে এদেরকে দাঁড়ান, বলবো একটা ফটো তুলবো, দাঁড়ান তো দেখবেন কেমন দাঁড়াবে বাবা। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকুন আমার। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিন আর শেয়ার করে দিন, অনেক অনেক শেয়ার করে দিন। আর আবারও ঘুরে ঘাড়ে চলে এলাম, গজল বলছিল এই যে শুনছিলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। বাই।